নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন শুদ্ধি করে আপনি কী করে ভগবানের কৃপা লাভ করবেন সেই বিষয়ে কিছু কথা বলব। তো মন শুদ্ধি যেটা বলছি, মন শুদ্ধি করে কী হবে? ভগবানের কৃপা হবে। তো আপনাকে প্রথমে কী করতে হবে? প্রথমে আপনাকে আমি 3 রকম ভক্তির কথা বলেছিলাম। একটা হচ্ছে ভক্তদের কথা শোনা, আর একটা বলেছিলাম হচ্ছে মানে কীর্তন ভক্তি যাকে বলে, সাত্ত্বিক গান বা গান বাজনা শুনবেন, ভগবানের গান শুনবেন। আর একটা বলেছিলাম যে চিন্তা করবেন, মানে হচ্ছে এই যে ভক্তদের যে ভিডিওগুলো দেখছেন ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই মানে এটাকে মনন করবেন, চিন্তা করবেন। এই 3টে বলেছিলাম। এইবার প্রথম হচ্ছে যেটা আপনাকে করতে হবে, অন্তঃকরণ শুদ্ধি করে ভক্তির কৃপা, ভগবানের কৃপা লাভ করার জন্যে। তো প্রথমে আপনাকে একটা গুরু বানাতে হবে কাকে? কোনো ভক্তকে। ভক্ত যার কাছে প্রেম আছে, শুধু ভক্ত হলেই হবে না। অনেকে আছে, ভক্তও আছে, কিন্তু তাদের কাছে প্রেম নেই, তাদের শুধু মায়া নিবৃত্তি হয়েছে তাদের। মানে সেটাও ভগবানের কৃপায়, কিন্তু তাহলে তার থেকে আপনি পরম লক্ষ্যটা প্রাপ্ত করতে পারবেন না। শুধু আপনি ওই যেটুকু ওর ডিগ্রি ওই পর্যন্তই আপনি যেতে পারবেন। ওই কী বলবো, মায়ামী নিবৃত্তি হয়ে যাবে, ওরও হয়েছে, আপনারও সেইটুকুই করে দেবে। কিন্তু আপনার তো আসল লক্ষ্য হচ্ছে প্রেম, ভগবানের প্রেম লাভ করা। তো তার থেকেই আপনি আনন্দ পাবেন, যেটা আমাদের শেষ লক্ষ্য। তো তার জন্য তেমন ব্যক্তি দরকার। তো তো আপনি কী করে বুঝবেন কে আছে এখানে সেরকম? তো ওরকম বোঝা যায় না সাধারণত। কী করে বুঝবেন? এটা মন থেকেই, এটা মানে আপনাকে মন থেকেই বানাতে হবে। কেউ কেউ তো চেষ্টা করে, জানার চেষ্টা করে যে এর কি, একে একটু পরীক্ষা করে দেখি, একে কী করে মানে এর মায়া নিবৃত্তি বলছে হয়ে গেছে, এরকম আমি একটু পরীক্ষা করে দেখি, তো একে কি একটু একটু ভয় চয় দেখাই, দেখি একটু হয় কি না। তো হবে, কেন হবে না? মায়া নিবৃত্তি কী জিনিস? আপনি এটা একটা ছেলে মানুষের মতন চেষ্টা যাকে বলে, আপনি ভয় দেখিয়ে বোঝার চেষ্টা করছেন। এটা মায়া নিবৃত্তি মানে কি? মায়া চলে গেছে, কি এসছে? যোগ মায়া এসছে তার, যে ভক্ত তার কাছে। আপনি ওকে পরীক্ষা করবেন, ভয় দেখানোর পরীক্ষা, সে ভয় পেয়ে যাবে। এটা তো মায়াও ভগবানের শক্তি, আর যোগ মায়াও ভগবানের শক্তি। যদিও দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু কিন্তু ওটা তো ভগবানেরই শক্তি রে বাবা। এটা আপনি কি করে পরীক্ষা করে বুঝবেন? আপনি ওটা তো আপনার আপনার এটা ভগবানের কৃপা হলে, কৃপা থেকে আপনি মায়া নিবৃত্তি করতে পারবেন। মানে মায়া আপনার থেকে তখনই যাবে যখন ভগবানের কৃপা হবে, তার আগে আপনি কোনোভাবে জানতে পারবেন না। সে আপনাকে ভয় দেখাচ্ছেন, সে ভয় পেয়ে যাবে, কি আছে? সবই হবে যেমন একটা সাধারণ ব্যক্তি, কিন্তু এটা সবসময় থাকে না। মানে কেউই প্রকৃতির নিয়মের বাইরে নেই। যার মায়া নিবৃত্তিও হয়েছে, সে কিছু কিছু সুবিধা পাচ্ছে, কিছু কিছু জানতে পারছে, সবসময় থাকছে না। যাই হোক, তো সেটার কথা বলছি না। যাই হোক, ওইভাবে বোঝা যায় না। ভগবানের আপনাকে মানে কৃপা পেতে হবে, তবে আপনি জিনিসগুলো জানতে পারবেন। আপনি ওই রকম করে পরীক্ষা করে বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি মায়া কী করে আপনি বুঝবেন? কিচ্ছু। সব তো ভগবানের কৃপা, হাত জোর করে কৃপা করতে হবে, তবে ভগবানের মায়া যাবে। না হলে আপনি কোনোভাবে, কোনো রকম, বহুত চেষ্টা, বহুত জনে করেছে, মায়াকে কাউকে ভাগাতে পারেনি। ভগবানের শক্তি একটা এমন শক্তি, যার ওপর পৃথিবীর কোনো শক্তি কোথাও কাজ করবে না। যাই হোক, সেটা পরের কথা। এবার যেটা বলছি, যে ভক্তি করে কৃপা
লাভ করতে হবে। গুরু বললাম, যার কাছে প্রেম আছে, এরকম কোনো গুরু, আমার আমার গুরু জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ আছে, তার ভক্তি করতে পারেন। আরও অনেকে আছে, যাই হোক। তো তো করণীয় বিষয় কি? 3টে করণীয় বিষয় হচ্ছে যে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আচ্ছা ওটা পরে বলছি। প্রথমে আপনাকে বলছি আরেকটা বিষয়, যেটা বলছি আপনাকে, মানে ভক্তি মানে কি? ভালোবাসা, মনের ভালোবাসার কথা হচ্ছে। তো যাকে আপনি ভক্ত বানাচ্ছেন, তার 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 আপনাকে মানে তাকে, যাকে গুরু বলে ভাবছেন, তাকে আপনাকে, তার সাথে আপনাকে ভালোবাসতে হবে, তার কথা শুনতে হবে, তার আর আর তার বুদ্ধির হিসাবে আপনাকে চলতে হবে। যেরকম আপনাকে বলছে, যেরকম মানে যা যা আপনাকে করণীয় করতে বলছে, সেটা করতে হবে। এটা করে কী লাভ হবে? কারণ তাকে ভালোবাসতে কেন বলে? কারণ হচ্ছে সে পার্সোনালিটি সেই পার্সোনালিটিটা হচ্ছে শুদ্ধ পার্সোনালিটি, মানে তার মধ্যে কোনো মায়া নেই। তাই আপনি যেই বস্তুটা, যার মধ্যে মায়া নেই, তার ওপর যদি আপনি অ্যাটাচ হয় আপনার মন, তাহলে আপনার মন শুদ্ধ হবে। কিন্তু আপনি যদি কোনো বাইরের কোনো সাত্ত্বিক, রাজস, তামস এরকম কোনো বস্তুর উপর যদি আপনি তার উপর অ্যাটাচ হন, তাহলে আপনি 3 গুণের মধ্যে চলে যাবেন। তাই এই জন্যই এখানে বলছে যে ভক্তের আপনাকে ভক্তি করতে হবে মন শুদ্ধি করার জন্য। এর থেকে মন শুদ্ধি হবে মানে ভক্তকে ভালোবেসে মন শুদ্ধি হবে। আর একটা কথা বলি, আর যেটা করণীয় হচ্ছে যে আর 3টে যেটা করণীয় বললাম, সেটা হচ্ছে আপনাকে, যখন আপনি এই ভক্তির মধ্যে যাচ্ছেন, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এর মধ্যে আপনাকে চেষ্টা করবেন খাওয়া দাওয়ার সংযোগ করার, মানে সংযত করার, মানে সব চেষ্টা করবেন সাত্ত্বিক খাবার দাবার খেতে। মাছ, মাংস, ডিম ছেড়ে দেবেন প্রথম অবস্থায় কি, সব অবস্থাতে। যাই হোক, যদি না পারেন, তাহলে যতটা পারবেন চেষ্টা করবেন। এতে আপনার কী হবে, খাবার দাবারে এমনি কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে এই যে খাবার দাবারের ওপর আপনার মনের ওপর এই প্রভাবটা পড়ছে। যে আপনি যদি তামস খাবার খান, তাহলে আপনার মনের বৃত্তিও তেমন হয়ে যাবে। সেই রকম আপনার এটা সাহায্য করবে আপনার। কিন্তু আপনার যেরকম সুবিধা, সবসময় তো সবার সেরকম সাধ্য হয় না। আমি বলছি যদি সাধ্য হয় এরকম করবেন। যাই হোক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ভক্তির কৃপা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে ভালো, কী বলবো, লোকের উপর মানে লোককে কষ্ট দেয়া, এইসবগুলো বন্ধ করতে হবে। মানে অপমান করা, মানে এগুলো তো সবথেকে খারাপ। এগুলো তো ভগবান আপনার কৃপাই করবে না। এগুলো তো এত খারাপ, মানে লোককে কষ্ট দেওয়ার থেকে বড় পাপ আমি মনে করি কিচ্ছু হয় না। আমায় জিজ্ঞেস করুন, আমি পার্সোনাল কথা বলছি, এটার কোনো ভগবানের কিছু কেউ বলেনি। আমি বলছি লোককে কষ্ট দেওয়ার থেকে বড় পাপ কিচ্ছু হয় না। কাউকে মনে ব্যথা দিয়ে কথা বলবেন না। মনে করবেন সব ব্রহ্মজ্ঞান কি, প্রথম ব্রহ্মজ্ঞান এটাই যে সবাই ভগবান। তো আপনি একজনকে যখন অপমানিত করছেন, তাহলে আপনি জানুন যে ওর মধ্যেও ভগবান আছে, ওর মনেও ভগবান আছে, দেখছে। আর আপনি ভগবানের কৃপা চাইছেন, তাহলে একজনকে অপমানিত করে আপনি কোনো কৃপা আশা করতে পারেন না। তাই এটা একদমই করবেন না। আর যেটা হচ্ছে 3 নম্বর যেটা বললাম, যে যে হ্যাঁ, কুসঙ্গ একদম ছেড়ে দিন। প্রথম অবস্থায়, সাধনার প্রথম অবস্থায় কুসঙ্গের মধ্যে যাবেনই না। একদম ভুল দিকে নিয়ে চলে যাবে আপনাকে। মানে ভুল ব্যক্তিদের সাথে উঠবেন না। সাত্ত্বিক, রাজস, তামস এদের সাথে একদম যোগাযোগ না। শুধু ভক্ত, 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 ব্যাস। মানে যে গুরু, 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 ভক্ত, 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 গুরু, 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 মানে যে হচ্ছে নির্গুণ পার্সোনালিটি, তার সাথেই যোগাযোগ রাখবেন সবসময়।
তারই কথা শুনবেন, তারই বাক্য গ্রহণ করবেন, সব তার কথাই শুনে চলবেন। এটা খুবই দরকার। নাহলে আপনি আপনাকে ভুল, এমন লোকও আছে যারা আপনাকে এমন ভুল বুঝিয়ে দেবে, আপনাকে লাইন থেকে সরিয়ে দেবে, অন্য দিকে চলে যাবেন আপনি আবার। তাই একদম ভুল পার্সোনালিটির দিকে একদম মন দেবেন না। শুধু আপনার গুরু এবং ভক্ত এদের মধ্যেই শুদ্ধ পার্সোনালিটির ওপরই মন রাখবেন সবসময়। তো এর থেকে আপনি এই যে 3টে বললাম, এই পদগুলো ভালোভাবে পূরণ করবেন, মনে রাখবেন সবাই। আর আর দয়া তো হচ্ছে মেন জিনিস। দয়া করবেন। সাত্ত্বিক এটা আপনাকে মনে রাখবেন, সবসময় সাত্ত্বিক বুদ্ধিতে থাকতে হবে, তবেই কৃপা হবে। কিন্তু এখান থেকেই হচ্ছে মানে সাত্ত্বিক গুণ যতটা, মানে দয়া করা, মানুষের ওপর, মানুষের ভালো করা, এইগুলো রাখবেন নিঃস্বার্থভাবে, তবেই আপনি ওপর থেকে কৃপাটা পাবেন। এমনি এমনি কৃপা হবে না কিন্তু। এইগুলো যদি আপনি করেন ঠিক মতো, মানে দয়ার থেকে বড় বলে না, পরম ধর্ম আর কিছু হয় না। দয়াটা করতেই হবে, তবেই মানে আপনি কৃপার আশা করতে পারেন। তো এইগুলো আপনি সঠিকভাবে করুন। মানে 3 মাসের মধ্যে আপনার আত্মজ্ঞান হয়ে যাবে, আর 1 বছরের মধ্যে আপনি ভগবানের কৃপাও পেয়ে যাবেন। এটা কোথাও লেখা নেই, কিন্তু এটা আমার পার্সোনাল, আমিই বলছি আপনাকে, বলতে পারেন আমি বলছি আপনাকে যে এইগুলোর থেকেই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তো যাই হোক, এটাই বলার ছিল আপাতত। তো ভক্তি করুন, আর একটা ফটো নেবেন, গুরুর ফটো, আর তার পিছনে রাধাকৃষ্ণর ফটো একসাথে রেখে সেটার পুজো করবেন। দুজনকে সঙ্গে করে নিয়ে চলতে হবে। মনে রাখবেন, এই গুরু আর ভগবান এছাড়া আপনার কেউ নেই, বুঝেছেন? তো এইভাবে করে যান, দেখবেন কৃপা পাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।